এখানে নিয়েছি রসুনের কোয়া, আর নিয়েছি লাউ পাতা মানে লাউয়ের খোসা, আর নিয়েছি কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের স্বাদ অনুসারে আপনারা নেবেন। একটা বাটি বসিয়ে দিয়েছি। এবার লাউয়ের খোসাগুলো হালকা করে একটু ভাপিয়ে নেব। কাঁচা লঙ্কা আর রসুন এগুলো কিচ্ছু না, নর্মালি এই খোসাগুলোকে একটু ভাপিয়ে নেব। তো জল বসিয়ে দিয়েছি। এবার খোসাগুলোকে, কারা কারা খোসা ফেলে দেন তারা কিন্তু এখন থেকে আর খোসা ফেলবেন না। আমরা কিন্তু খোসা ফেলিও না, খোসা চচ্চড়ির মতন করি, ভাজা করি বা চিংড়ি মাছ দিয়ে করি। এইরকম খোসা দিয়ে অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে, আশা করি রত্নাস কিচেনে গিয়ে অবশ্যই আপনারা দেখবেন। তো একটুখানি খোসাটা আমি ভাপিয়ে নিচ্ছি। খোসাগুলো হালকা করে ভাপিয়ে নিয়েছি। তারপরে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি রসুন আর দুটো কাঁচা লঙ্কা। নুনটা আমি যখন বেটে নিয়ে আসবো তারপরে কিন্তু নুনটা এর মধ্যে দিয়ে দেবো। আর কি কি ইনগ্রিডিয়েন্টস নেব সবগুলোই আপনাদেরকে দেখিয়ে দেবো। এবার এটাকে আমি একটুখানি ব্লেন্ড করে নেবো মিক্সিতে। লঙ্কা বেশি দেবো না, কারণ ঝাল আপনাদের স্বাদ অনুসারে আপনারা নেবেন। কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়ে এসেছি, আর কাঁচা লঙ্কা রয়েছে। এবার দিয়ে দিচ্ছি কালো জিরে নিয়ে নিয়েছি, সামান্য হাফ চামচের মতন কালো জিরে দিয়ে দেবো। আর দিয়ে দেবো আন্দাজ মতো নুন আর একটুখানি হলুদ। এবার দিয়ে দেবো এই বাটাটা। এবার ভালো করে এটাকে একটুখানি রান্না করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এই জলটা না শুকিয়ে যায়। তো ভালো করে মোটামুটি আঁচ কিন্তু এখন জোরই থাকবে, মিডিয়াম টু লোতে কিন্তু রান্না করা যাবে না, আর সবসময় মোটামুটি নাড়তে হবে। তো আমি এটাকে জলটাকে একটু শুকিয়ে নিচ্ছি। করতে করতে কিন্তু একদম এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, একটা লাল লঙ্কা, আর একটা দিয়ে দেবো সবুজ লঙ্কা। এবার এটাকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। এই এরকম রান্না কিন্তু গরম ভাতে কিন্তু জাস্ট জমে যায়। আর মাছ মাংসর কথা কিন্তু একদম ভুলে যেতে হবে। তো সুন্দর লাগে এইগুলো খেতে, অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন। তো আমি পরিবেশন করে দেখাচ্ছি। কেমন লাগলো এই রেসিপি? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু ট্রাই করবেন। লাউয়ের খোসা আসলে এবার কিন্তু ফেলে দেওয়া চলবে না, এইভাবে কিন্তু বানিয়ে নেবেন, জাস্ট জমে যাবে। বাড়ির প্রত্যেকে খেয়ে প্রশংসা করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। ভালো থাকবেন, বাই।